আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করছি সবাই আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন। আমি আপনাদের সম্মুখে আজকে একটি পড়ার রুটিন নিয়ে আলোচনা করব। দেখুন, পড়াশোনা অনেক করা যায়, কিন্তু রুটিন ওয়াইজ বা ধারাবাহিকভাবে লেখাপড়া না করলে লেখাপড়া কখনোই আগানো সম্ভব না। এজন্য আমরা আজকে একটা পড়ার রুটিন নিয়ে আলোচনা করব। আপনি যদি পড়াশোনাটা একটা রুটিন ওয়াইজ করতে পারেন, তখনই আপনার পড়াশোনা ডেভেলপ হবে। তাছাড়া পড়ালেখা আগানো আমি মনে করি সম্ভব না। সো আমরা আজকে একটা পড়ার রুটিন নিয়ে আলোচনা করব। দেখুন, এখানে আমি প্রথমে রুটিন করার ক্ষেত্রে আগে সর্বপ্রথম আপনাকে তারিখ নির্বাচন করতে হবে। তো আপনি এটা মান্থলি করতে পারেন, অথবা সাপ্তাহিকভাবে, অথবা আপনি যে কয়দিন নিজের ইচ্ছা ব্যক্তিগতভাবে ওই কয়দিনের জন্যই আপনি এটা করতে পারেন। তো দেখুন, এখানে আমি প্রথম লিখছি তারিখ লেখার পরে 15, 16, 17 এরকম করে আমি 29 তারিখ পর্যন্ত, মানে আমার 29 তারিখ পর্যন্ত আমি এটা করছি। তো আজকে হচ্ছে 15 তারিখ। সর্বপ্রথম করতে হবে কি, তারিখগুলো লিখবেন। তারিখগুলো লেখার পরে আপনার যেই সাবজেক্ট যেমন দুর্বল বা যেগুলো আপনার পড়া একদম জরুরি, যেই সাবজেক্টগুলো আপনার পড়া জরুরি, ওই সাবজেক্টগুলো সর্বপ্রথম এখানে একদম লিখতে থাকবেন। যেমন আমার এই কয়টা সাবজেক্ট, যেহেতু এটা আমার জন্য করেছি, এই জন্য আমার যেরকম সাবজেক্ট প্রয়োজন আমি সেরকমভাবে এটা করে নিয়েছি। তো আপনারা এরকম করতে পারেন যে এরপরে সাবজেক্টগুলো যখন লেখা হয়ে যাবে, লেখার পরে যেমন আমার এই তেলাওয়াত, আমি কোরআন তেলাওয়াত প্রতিদিন করি, এই জন্য আমি কোরআন তেলাওয়াতটা রুটিনের ভিতরে দিয়েছি। তো আপনাদের যদি 15 তারিখ, দেখুন এখানে 15 তারিখটাই আপনারা শুধু ভরাট করবেন। তো 15 তারিখে আপনার যদি কোরআন তেলাওয়াত হয়ে যায়, তাহলে এটা এখানে আপনি দিন শেষে টিক দিবেন। এরপরে সাধারণ জ্ঞান যদি আপনাদের পড়া হয়ে যায়, সাধারণ জ্ঞান মানে জেনারেল নলেজ আমার ভার্সিটির জন্য প্রয়োজন, এই জন্য আমি দিয়ে দিলাম। তো এখানে যদি সাধারণ জ্ঞান পড়া হয়ে যায়, সাধারণ জ্ঞান টিক দিলেন। ইংরেজি প্রথম পড়া হয়ে যায়, তাহলে টিক দিয়ে দিলেন। এরকম করে আপনি দিন শেষে এটা নিয়ে বসবেন। বসার পরে আপনি দেখবেন আপনার কতটুকু পড়া হয়েছে, কতটুকু হয় নাই। আপনার যেইটা হয় না ওইটা আপনি ক্রস মার্কার দিয়ে দেবেন। তো এরকম করে আপনি যদি প্রত্যেক দিন অ্যানালাইসিস করেন, তখন আপনি দেখবেন যে নিজের কাছে খারাপ লাগবে, যখন আপনার প্রত্যেকদিন কোর্স হচ্ছে, আপনি সাবজেক্টগুলো লিখছেন কিন্তু আপনার কোর্স হয়ে গেছে, আপনার পড়াটা ক্লিয়ার হয় না। সো এরকম 2 দিন 3 দিন গেলে যখন না পড়তে পারবেন, তখন নিজের কাছে খারাপ লাগবে যে আমি সাবজেক্টগুলো লিখলাম অথচ পড়তে পারিনি। এরকম করে আপনি যদি যখন আপনার 29 তারিখ পুরোটা শেষ হওয়ার পরে আপনি যখন এই রুটিনটা নিয়ে বসবেন যে আমি কতটুকু পড়া আগাইতে পারছি, কতটুকু আগাইতে পারি না, এজন্য দেখবেন যে আপনার নিজের কাছেই খারাপ লাগবে। এজন্য আপনারা যদি এরকম রুটিন ওয়াইজ এটা পড়ালেখা করতে পারেন, আশা করছি আল্লাহর মেহেরবানিতে আপনারা পড়াশোনা ডেভেলপ করতে পারবেন ইনশাআল্লাহ।